কিন্তু সবার আগে এই মুহূর্তে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি তথাগত রায়কে স্বাগত জানাবো। তথাগত বাবু, এই মুহূর্তে অনেক অনেক স্বাগত আপনাকে। আমি বেশিক্ষণ আপনাকে এই মুহূর্তে ধরে রাখবো না, লাইভে থাকবো না। আমি খুব নির্দিষ্টভাবে কয়েকটা প্রশ্ন করছি। তথাগত বাবু, ছত্রপতি সম্ভাজিকে নিয়ে একটা সিনেমা খুব জনপ্রিয় হচ্ছে, ছাওয়া, আপনি নিজেও হয়তো দেখেছেন, এবং এই সিনেমাটা বাংলাতে ব্যাপক হিট হয়েছে। আমার প্রশ্ন যে এই সেকুলার গ্যাং এটা নিয়েও সমস্যা ক্রিয়েট করছে, এটা নিয়েও বিরক্তি প্রকাশ করছে, এবং তারা বলছে শিবাজি সম্ভাজি এরা বর্গী, বর্গী এলো দেশে, বর্গী এলো দেশে কবিতা এখন বেশি করে ভাইরাল করার চেষ্টা হচ্ছে। আর মোগল যারা, তারা আমাদের আপনজন। এদের নিয়ে বাঙালির এত কান্নার কি আছে? সেকুলার গ্যাং এই কথাও ফেসবুকে লিখছে। আমার কথা মানে ঔরঙ্গজেবকে আমাদের প্রাণের পুরুষ আমরা ভাববো, আর যারা হিন্দুদের বাঁচাতে রুখে দাঁড়ালো, যারা হিন্দু স্বরাজের কথা বললো, তাদেরকে আমরা বর্গী ভাববো। মানে এই ন্যারেটিভটা কি করে ভাঙা যায় তথাগত বাবু? শিবাজিকে আমরা ধরি হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, অর্থাৎ মোগলদের অত্যাচারে পুরো উত্তর ভারত যখন ছারখার হয়ে গেছিল এবং আওরঙ্গজেব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মন্দির ধ্বংস করছিল এবং দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছিল, তখন সে প্রথম ঘা খায় দাক্ষিণাত্যে শিবাজির কাছে। এবং এই শিবাজি আওরঙ্গজেবকে শুধু ঘুরিয়ে দেননি, আওরঙ্গজেবকে এমন আঘাত হেনেছিলেন যে তারপরে মোগল সাম্রাজ্যটাই ধ্বংস হয়ে যায়। আওরঙ্গজেবের পরে মোগল সাম্রাজ্যের আর কোনো অস্তিত্ব ছিল না বললেই হয়। এখন এইসব কথা বললে তো মুসলমানের ভোটে আঘাত লাগবে, এইসব কথা বললে তো দুধেল গাইরা চটে যেতে পারে, সেই জন্য শিবাজিকে বর্গী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আজকে আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি, আমাদের একটা ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে যে আমি পশ্চিমবঙ্গটা সৃষ্টি কী করে হোক। খুব ছোট্ট করে বলি, 1947 সালে যখন কংগ্রেস ক্ষমতা পাওয়ার লোভে দেশভাগ মেনে নিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে দেশ ভাগ করলে বাংলাকেও ভাগ করতে হবে, কারণ বাংলার 45% হিন্দু কোনোভাবেই পাকিস্তানের জিম্মি হয়ে থাকবে না, বাংলাকে ভাগ করতে হবে এবং হিন্দু প্রধান বাংলার অংশগুলো কেটে সেটাকে ভারতের সঙ্গে জুড়ে দিতে হবে। সেই মতন করে পশ্চিমবঙ্গ সৃষ্টি হলো এবং এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস। এই পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাসটা একটা জিনিসের সাক্ষ্য দেয়, সেটা হলো যে পশ্চিমবঙ্গ মূলত বাঙালি হিন্দুর রাজত্ব, সেই বাঙালি হিন্দুর দেশ। সেই বাঙালি হিন্দুকে আঘাত করতে হবে, সেই বাঙালি হিন্দুকে কোনোভাবে বিপদে ফেলতে হবে, আর 35% বাঙালি মুসলমানের ভোট নিজের কোঁচড়ে ভরতে হবে। এইটাই তো বর্তমান সরকারের উদ্দেশ্য। তারা পেছনে দৌড়তেই পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু যেটা জানা দরকার সেটা হলো বাঙালি হিন্দুর সবচেয়ে বড় সর্বনাশ কারা করেছে? কারা? বাঙালি মুসলমানরা করেছে। এই কথাটা শুনতে তিক্ত লাগে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এর মধ্যে অনেকটা আমি নিজের চোখে দেখেছি। আপনি আবার সেই হিন্দু মুসলমান করে দিচ্ছেন। যাই হোক, বলুন। দশকে দেখেছি লক্ষ লক্ষ মানুষ এ থেকে পূর্ব পাকিস্তান থেকে শুধু হিন্দু হবার অপরাধে উৎখাত হয়ে এইখানে শিয়ালদা স্টেশনে এসে পড়েছিলেন। তারা কিরকম পশুর মতন জীবনযাপন করেছেন সেটা আমার নিজের চোখে দেখা। আমারও বাড়ি ওই পারে ছিল। ভাগ্যক্রমে আমার বাবা এখানে চাকরি করতেন বলে আমাদেরকে সরাসরি এই দেশভাগের বলি হতে হয়নি, কিন্তু আমাদের বাড়িতে একটা ঘর রাখা ছিল। পূর্ব পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে আসতেন এখানে তাদের জন্য একটা ঘর রাখা ছিল। এই পরিস্থিতিটা তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ এই 35% মুসলমানের ভোট, যারা নাকি দুধেল গাই, সেই দুধেল গাইয়ের ভোট তো পেতেই হবে। অতএব যে বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুর ওপর অত্যাচার করেছে সেটা বললে কি করে ভোট পাওয়া যায়? তাই সেটা ভোলাবার জন্য এই বর্গীর একটা গল্প অবতারণা করা হচ্ছে।
বেশ বেশ তথাগতবাবু, আমি আপনার কাছে একটু একটু পরে আবার আসছি, কারণ তথাগতরা এই মুহূর্তে রয়েছেন। তথাগতবাবু, সিলেবাস বাঙালি, আমি জানি না ভারতের কথা, কিন্তু বাংলার ছেলেমেয়ে যে বইগুলো পড়ছে, বাঙালিদের যে সিলেবাস, যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে ইতিহাস বই পড়ছে, সেই সিলেবাস পরিবর্তনের দরকার আছে। এই 34 বছরের বাম এবং তারপরে এই তৃণমূল জমানায় আমাদেরকে একেবারে ওই হেলথ ড্রিঙ্কের মতন করে, চিরতার জলের মতন করে প্রতিদিন সেকুলারিজম খাওয়ানো হয়েছে, সেকুলারিজমের ইতিহাস খাওয়ানো হয়েছে। এই ধ্যাসটামিটা কবে বন্ধ হবে যে মোগলরা সবাই ঋত্বিক রোশন আর সবাই ভিলেন, অমরিশ পুরী হচ্ছে মোগল ছাড়া বাকি যা যা হিন্দু সম্রাট আছে? এটা কবে বন্ধ হবে? মোগলদের আপন ভাবা আর বাংলাদেশি জেহাদিদের ভাই ভাবা, এটা কবে বদলাবে? কিছুই না। মোগলদের এমনকি মানে এটাও বলা যেতে পারে যে মোগলরা কখনো পুরো ভারত অধিকার করতে পারেনি। ব্রিটিশরা যেটা পরে করেছিল, মোগলরা কখনো পুরো ভারত অধিকার করতে পারেনি। তারা খালি এখন যেটাকে হিন্দি বলা হয় সেই অংশটাতেই আধিপত্য করেছিল, এবং তার মধ্যেও যে দূরের যে জায়গাগুলো ছিল সেগুলোতে সেখানে তাদের কিছু রাজা ছিল যারা তাদের নামে মাত্র মোগলদের প্রতি তাদের আনুগত্য ছিল, সেরকম তার চেয়ে বেশি কিছু ছিল না। ওই দিল্লির আশেপাশে ছিল। আওরঙ্গজেব মারা যাওয়ার পরে সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে অনেক ছোট হয়ে যায়। অতএব মোগলদের একটা বিশাল জায়গা দিয়ে কোনো লাভ নেই, সেটার মধ্যে কোনো সত্যতাও নেই। আর সিলেবাস যেটা আছে, সিলেবাসের কথা বলছেন, এই সিলেবাসে রবীন্দ্রনাথ, বিশ্বকবি আর সুকান্ত ভট্টাচার্যের মতন একজন রাজনৈতিক ইস্তাহার লেখক কবিকে একাসনে বসানো হয়েছে। বিলক্ষণ বদল করতে হবে, অবশ্যই বদল করতে হবে সিলেবাস। তার কাছে যাচ্ছে তথাগতরা এই বিহারি শত্রু, মারাঠি বর্গী, উত্তরপ্রদেশের লোকেরা অশিক্ষিত, হরিয়ানবিরা উগ্র, এই ন্যারেটিভ এই অনির্বাণরা দীর্ঘদিন ধরে চালু করে রেখেছে। এটা একটা বাংলা পক্ষ, এই পক্ষ, এদের ন্যারেটিভ হয়ে যাচ্ছে। এটা বাঙালির ন্যারেটিভ নয়। আমরা বাঙালি হিন্দুরা এবার কি সময় এসেছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার, এবং সবাই আমরা যে এক, এটা গর্জে উঠে বলার। মোগলরা বহিরাগত, মোগলরা হানাদার, ভারতের যারা তারা কোনোদিন হানাদার হতে পারে না। তথাগতদা, এ তো বটেই। তার কারণ ওই দুধেল গাইয়ের ভোট পেতে হবে। 35% মুসলমানের ভোট নিজের আঁচলে বাঁধতে হবে। এইটাই হচ্ছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য। এই ভোটের ওপরেই উনি নির্ভর করে টিকে আছেন। এই ভোটের ওপরেই নির্ভর করে উনি বাঘের পিঠে চড়েছেন। এখন বাঘের পিঠ থেকে নামা অসম্ভব ব্যাপার, বাঘের পিঠ থেকে নামলেই বাঘ খেয়ে ফেলবে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকার উপায় হচ্ছে মুসলমানের ভোট। তার জন্য এই সমস্ত আবোল তাবোল গল্প তৈরি করতে হচ্ছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। তথাগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। তথাগত রায় খুব স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস যেভাবে আমাদের বললেন, এবং তার পাশাপাশি আমি অনির্বাণকে এখনও বলবো, অনির্বাণ, আমি সবাই বাঙালি, গর্বিত বাঙালি হিন্দু। এই বর্গী টর্গী বলে আসলে চেষ্টা চলছে হিন্দুদেরকে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত রাখার। আমরা সবাই এক ছিলাম, আছি, থাকবো। হিন্দু স্বরাজের জন্য যেভাবে সম্ভাজি লড়াইটা লড়েছেন, সে লড়াইটাকে সেলিব্রেট করি না। বাঙালিরা সেলিব্রেট করছে, চিরবির কেন করছে? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো সেকুলার গ্যাং? আজ তার জবাব চায় বাংলা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।